গুগল প্লে স্টোর অ্যাপটি এখনও অপটিমাইজ করেননি। এই জন্য গুগল প্লে স্টোর আপনার মোবাইলের চার্জ সবসময় নষ্ট করছে। মোবাইল ব্যবহার করলেও চার্জ নষ্ট করে, আবার ব্যবহার না করলেও গুগল প্লে স্টোর অ্যাপটি চার্জ নষ্ট করে, যার ফলে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারেন না। আর প্লে স্টোর অ্যাপ অপটিমাইজ না করলে মোবাইলে ইন্টারনেট অন করার পরে এমবিও কিন্তু বেশি কাটবে, এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই দেরি না করে এখনই গুগল প্লে স্টোর অ্যাপ অপটিমাইজ করে নেবেন। সঠিক নিয়মে কিভাবে মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি অপটিমাইজ করবেন, চলুন সময় নষ্ট না করে দেখি। প্রথমে মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বের করবেন। গুগল প্লে স্টোর অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন, আই বাটন শো হবে, আই বাটন ভেসে উঠবে, এই আই বাটনে চাপ দিবেন। এখানে অনেক সেটিংস থাকবে। প্রথমে পারমিশনস সেটিংসে ক্লিক করবেন। অ্যালাউড এবং নট অ্যালাউড দুইটি ক্যাটাগরি আছে। অ্যালাউডে লোকেশান এবং নিয়ার বাই ডিভাইস এই দুইটি সেটিংস অন আছে কিনা দেখবেন, কারণ লোকেশান নিয়ার বাই ডিভাইস সেটিংস দুইটি অন থাকলে মোবাইলের গুগল প্লে স্টোর সবসময় চার্জ এবং এমবি নষ্ট করবে। লোকেশানে ক্লিক করে ডোন্ট অ্যালাউ অপশনটি সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করে নিয়ার বাই ডিভাইসে ক্লিক করে এই সেটিংসটিও ডোন্ট অ্যালাউ সিলেক্ট করবেন। এইভাবে লোকেশান নিয়ার বাই ডিভাইস সেটিংস দুইটি থেকে অ্যালাউ বন্ধ করে দিবেন। ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। আনরিস্ট্রিক্টেড, অপটিমাইজড এবং রিস্ট্রিক্টেড এখানে তিনটি সেটিংস আছে। এখান থেকে নিচের রিস্ট্রিক্টেড সেটিংসটি সিলেক্ট করবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য গুগল প্লে স্টোরের এই সেটিংসটি রিস্ট্রিক্টেড সিলেক্ট করে রাখতে হবে। আপনি কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন। মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটি খুঁজে বের করে প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংস গট ইট শো হলে গট ইটে ক্লিক করে অ্যাবাউটে ক্লিক করবেন। প্লে স্টোর ভার্সনের নিচে আপডেট প্লে স্টোর লেখা থাকবে। আপডেট প্লে স্টোরে ক্লিক করে প্লে স্টোর অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করলে নতুন ভার্সনের প্লে স্টোর মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে। প্লে স্টোর অ্যাপ আপডেট করে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে প্লে স্টোর অ্যাপটি রিমুভ করবেন। প্লে স্টোর অ্যাপ রিসেন্ট পেজ থেকে রিমুভ করে আবার প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। প্লে স্টোর আপডেট কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই কিন্তু প্লে স্টোর অ্যাপ আপডেট করতে হবে। প্লে স্টোর অ্যাপ আপডেট করে এখন আবার প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন। নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে ইউজ ডিভাইস লোকেশান সেটিংসটি বন্ধ করবেন। থিম সেটিংসে ক্লিক করে ডার্ক সিলেক্ট করে ওকেতে ক্লিক করে প্লে স্টোর কালো করে নেবেন। সিস্টেম ডিফল্ট সিলেক্ট থাকলেও আমার মোবাইলের প্লে স্টোর কালো দেখাবে, কারণ আমি মোবাইল কালো করে ব্যবহার করছি। আপনিও যদি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি বাড়াতে চান, আমার মোবাইলের মতো মোবাইলের চার্জ যদি বেশি সময় ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই মোবাইল কালো করে ব্যবহার করবেন। মোবাইল কালো করে ব্যবহার করার জন্য মোবাইলের সেটিংসে ক্লিক করে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। ডার্ক সিলেক্ট করবেন, মোবাইল কালো হয়ে যাবে, সেই সঙ্গে প্লে স্টোরও কালো হয়ে যাবে। প্লে স্টোর অ্যাপ আবার ওপেন করে জেনারেল সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংসটি বন্ধ করবেন। আপডেটস অ্যাভেলেবেল এই সেটিংসটিও বন্ধ করে রাখবেন, কারণ কয়েকদিন পর পর অ্যাপে নতুন আপডেট আসে, আর সেই আপডেটগুলো আসার সময় প্লে স্টোর থেকে মোবাইলে নোটিফিকেশান আসে। নোটিফিকেশান আসার সময়ও কিন্তু
প্লে স্টোর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করে। অবশ্যই এই সেটিংসটিও বন্ধ করে রাখবেন। মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি আপডেট করেছেন, কিন্তু এখনও মোবাইলের অ্যাপ আপডেট করা হয়নি। মোবাইলের অ্যাপগুলোও কিন্তু আপডেট করে নিতে হবে, নয়তো পুরাতন ভার্সনের অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে না, যার ফলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেই সঙ্গে এমবিও বেশি নষ্ট হবে। অ্যাপ আপডেট করার জন্য প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে আপডেটসে ক্লিক করবেন। দেখুন এই অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে। অ্যাপের নামের পাশের আপডেটে চাপ দিলে অ্যাপ আপডেট শুরু হয়ে যাবে। এইভাবে সব অ্যাপ আপডেট করে নেবেন। এখন আমার মোবাইলের সিমে এমবি অনেক কম, তাই আপডেট করব না, পরে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে অ্যাপ আপডেট করে নিব। আপনার মোবাইলের সিমে এমবি থাকলে এখনই অ্যাপ আপডেট করে নেবেন। ব্যাক বাটনে ক্লিক করে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন। এখানে 3টি সেটিংস থাকবে, এই 3টি সেটিংস পরিবর্তন করে নেবেন। প্রথম সেটিংসে ক্লিক করে 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। অটো আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করে ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে ব্যাক বাটনে ক্লিক করে অটো প্লে ভিডিওস সেটিংসটিও বন্ধ করে দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্সে এই 3টি সেটিংস করলেই হবে। এইভাবে আপনি মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি অপটিমাইজ করার পরে গুগল প্লে স্টোর আর মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না, এমবিও শেষ করবে না। মানে মোবাইলে ডেটা অন করার পরে এমবি তাড়াতাড়ি শেষ হবে না। আশা করি গুগল প্লে স্টোর অ্যাপটি এখনই অপটিমাইজ করে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে নেবেন, সেই সঙ্গে এমবি খরচও কমাবেন।